আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের কিছু এমসিকিউ। অর্থাৎ আমরা জানি গণিতের এমসিকিউ আমাদের জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ একটা এমসিকিউ করতে আমাদের জন্য সময় থাকে 1 মিনিট। এটা যাতে আমরা দ্রুত করতে পারি এর জন্য সেট অফ ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আজকে দেখব, যেটা অল্প সময়ের মধ্যে সম্ভব। যেটা আমাদের কাছে মনে হয় আপাত দৃষ্টিতে যখন আমরা প্রশ্ন দেখি তখন আমাদের কাছে মনে হয় অঙ্ক করতে হবে। অঙ্ক করতে গেলে আমাদের বেশি সময়ের প্রয়োজন হয়, যার কারণে আমরা যদি কিছু শর্ট টেকনিক অবলম্বন করি সেই জায়গায় আমাদের খুব অল্প সময়ের মধ্যে এটি সমাধান করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তোমরা দেখো যে এ একটা সেট, মনে করো এর উপাদান সংখ্যা 1 2 3 এরকম দেওয়া আছে। বি একটা সেট, এর উপাদান সংখ্যা দেওয়া আছে 2 3 4। সেই ক্ষেত্রে একটা এমসিকিউ দিছে এমন যে পাওয়ার এ এর উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা কত? এরকম একটা প্রশ্ন করছে। এখন পাওয়ার এ এর উপসেট সংখ্যা বের করতে গেলে আমরা পাওয়ার এ এর শক্তি সেট আমরা যখন বের করছি তখন কিভাবে করছি? আগে প্রথমে 3টে নিতে হবে, তারপরে একটা করে বাদ দিচ্ছি, 2টা করে, তারপরে একটা করে, তারপরে ওরি। এভাবে অঙ্ক করতে গেলে আমার এখানে 2 মিনিট সময় লাগবে। তারপরে আমি সংখ্যাগুলো গুনবো এভাবে যে কয়টা উপাদান আমি কয়টা উপসেট পেলাম, তারপরে আমি লিখতে পারবো। এই ক্ষেত্রে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় প্রয়োজন হবে। আমরা এটা সহজে একটা সূত্রের মাধ্যমে এটা সমাধান করতে পারি, কারণ উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 পাওয়ার n। এই n হলো 2 পাওয়ার n, আমি একটু বড় করে লিখে দিচ্ছি। n হলো উপাদান সংখ্যা। কার উপাদান সংখ্যা? a এর উপাদান সংখ্যা। a এর উপাদান সংখ্যা কত তোমরা লক্ষ্য করো, 1 2 3। তাহলে 2 পাওয়ার 3, 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে 8। লক্ষ্য করো, 2 পাওয়ার 3 সমান 8। তাহলে পাওয়ার এ এর উপাদান সংখ্যা আমরা পাইতেছি 8। তাহলে এখন যদি আরেকটা এমসিকিউ এমন হয়, প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো নিশ্চয়। আরেকটা উপসেট যদি এরকম হয় যে পাওয়ার বি এর প্রকৃত উপসেট কত? প্রকৃত উপসেট সংখ্যা কত? এরকম বলল। এখন তোমরা কি করবা? পাওয়ার বি এর উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা সহজ একটা সূত্রের মাধ্যমে বের করা যায়। 2 পাওয়ার n মাইনাস 1। তো এই nটা কি? উপাদান সংখ্যা। কার উপাদান সংখ্যা? বি এর উপাদান সংখ্যা। বি এর উপাদান সংখ্যা কত? 2 3 4। তাহলে কত হলো? 1 2 3। তাহলে 2 পাওয়ার 3 মাইনাস 1। তাহলে প্রকৃত উপসেট আমরা কত পাইছি? 2 পাওয়ার 3। তাহলে 8 থেকে 1 গেলে 7। তাহলে আমার প্রকৃত উপসেট সংখ্যা হলো 7। প্রকৃত উপসেট সংখ্যা হলো 7। এভাবে আমরা পাওয়ার বি এর উপসেট বের করতে পারি। যদি উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা 4টি থাকতো তাহলে 2 পাওয়ার 4 মাইনাস 1। যদি উপাদান সংখ্যা 5টি থাকতো 2 পাওয়ার 5 মাইনাস 1। যদি উপাদান সংখ্যা 2টি থাকতো তাহলে প্রকৃত উপসেট নির্ণয় করার সময় 2 পাওয়ার 2 মাইনাস 1। এখন দেখো আরেকটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা অনেকেই খুব জটিল করে ফেলি, অথচ খুব সহজ একটা প্রশ্ন। কেন? এমন যদি থাকে n পাওয়ার a ইন্টারসেক্ট পাওয়ার b সমান কত? এখানে কি বুঝাইছে n দ্বারা? যে পাওয়ার a ইন্টারসেক্ট পাওয়ার b করার পর তার উপাদান সংখ্যা কত, এই বুঝাইছে। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো আমরা কি করতে পারি। আমরা এই অঙ্কের সামনে পড়ার পর আমাদের মনের মধ্যে টেনশন আসে, সেখানে কি করতে হবে? পাওয়ার এ বের করতে হবে, পাওয়ার বি বের করতে হবে, তারপরে ইন্টারসেক্ট করতে হবে, তারপরে
আমরা জানতে পারবো কয়টা তার উপাদান সংখ্যা, সেটা আমি লিখে দেবো। এটা করতে গেলে পাওয়ার এ বের করতে গেলে আবার 2 মিনিট সময় প্রয়োজন, পাওয়ার বি বের করতে গেলে 2 থেকে 3 মিনিট সময় প্রয়োজন, ইন্টারসেক্ট করতে গেলে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ টোটাল অঙ্কটা করতে আমার 10 মিনিট সময় প্রয়োজন। আমার এমসিকিউ এর জন্য সময় বরাদ্দ মাত্র 1 মিনিট। তাহলে এটা আমরা খুব দ্রুতগতিতে কীভাবে সমাধান করতে পারি তোমরা লক্ষ্য করো। যেহেতু ইন্টারসেক্ট কমন, সেই ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করব কমন কয়টা। কমন হলো এ আর বি, এ এবং বি এর মধ্যে কমন কয়টা উপাদান আছে? এই 2 কমন আছে, এর মধ্যেও 2 আছে, বি এর মধ্যেও 2 আছে, আর 3 আছে। তাহলে এই 2টি উপাদান আমার কমন আছে, এটা আমরা জানতে পারতেছি। তাহলে সোজা 2 পাওয়ার 2 আমার ফর্মুলা হলো যে উপাদান সংখ্যা, অর্থাৎ কমন উপাদান সংখ্যা 2 পাওয়ার 2 সমান 4। যদি কমন যাইতো 3টে তাহলে লিখতাম 2 পাওয়ার 3 সমান 8। যদি কমন 4টে যাইতো 2 পাওয়ার 4। যেহেতু কমন এখানে 2টা উপাদান, তাহলে 2 পাওয়ার 2 সমান 4। শেষ। তাহলে আমাদের উপাদান সংখ্যা হলো 4। একেবারে সহজ। এখন যদি এমন থাকতো, এটা যদি এমন থাকতো এখানে ইন্টারসেক্ট না হয়ে ইউনিয়ন হতো, কি হতো? ইউনিয়ন হতো। সেই ক্ষেত্রে আমি কি করতাম? তাহলে তো আরো চিন্তার বিষয় এখন। কিন্তু এখানে আমরা একটু টেকনিক অবলম্বন করলেই আমরা খুব দ্রুত এটার অ্যান্সার করতে পারি। দেখো, ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? কমন এবং আনকমন সবগুলো মিলিয়ে লিখি। কমন আনকমন মিলিয়ে উপাদান সংখ্যা কত? 2 কমন 3 কমন। এখানে উপাদান হলো 2টে, 1 আনকমন 4 আনকমন। তাহলে উপাদান 1 2 3 4। তাহলে কমন আনকমন মিলিয়ে যদি আমি একটা ইউনিয়ন করি তাহলে আমার উপাদান সংখ্যা হবে 4টে, কারণ 1 2 3 4 মোট উপাদান হবে আমার 4টে। তাহলে 2 পাওয়ার 4। এখন কমন কয়টা উপাদান আছে? এখানে 2টা উপাদান আছে, তাহলে -2 পাওয়ার 2, অর্থাৎ ইউনিয়ন করার পর যে কয়টা উপাদান থাকবে 2 পাওয়ার ওই উপাদান সংখ্যা -2 পাওয়ার তার কমন উপাদান সংখ্যা। এন্ড 2 পাওয়ার কমন উপাদান, তাহলে কত আসবে? 2 পাওয়ার 4 16 -2 4, 2 স্কোয়ার আছে 4, 2 পাওয়ার 2 আছে 4, তাহলে 16 থেকে 4 গেলে 12। তাহলে আমার এর উপাদান সংখ্যা হবে 12। তাহলে তোমরা লক্ষ্য করো, এই বড় বড় যে অঙ্কের মতো দেখা যায় এমসিকিউগুলা, এই এমসিকিউগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা হিসাব করেই দেয় যে অল্প সময়ের মধ্যে আমরা অ্যান্সার করতে পারবো, কিন্তু আমরা নিজেরাই অঙ্ক করে এটাকে জটিল করে ফেলি, সময় বেশি নিয়ে ফেলি। তাই আমরা আরও কিছু পরবর্তী ক্লাসে আরও কিছু এমসিকিউ দেখবো, এভাবে এই সেট ফাংশনেরই দেখবো। আজকে আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকে, ধন্যবাদ।